শহরের এক প্রান্তে দাঁড়িয়ে ছিল একটি পুরনো বাড়ি। এক সময় এই বাড়ি ছিল অনেক মানুষের বসবাস, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটার পর বাড়িটি পরিত্যক্ত হয়ে যায়। এই বাড়ির দেয়ালে ছড়িয়ে ছিল অজানা রক্তের দাগ, এবং সারা গ্রাম জানতো রাতের অন্ধকারে বাড়ি থেকে অদ্ভুত আওয়াজ আসতো। কেউ আর সে বাড়ির দিকে যেত না। একদিন দুই বন্ধু সারা ও রুমি ঠিক করলো তারা সেই বাড়ি দেখতে যাবে। তারা এই বাড়ির রহস্যের সমাধান করবে। সেদিন রাতে সারা আর রুমির বাড়ির ওই দিকে পা বাড়ায়। শহরের অন্যরা বাড়িটিকে ভয় পায়, কিন্তু তারা ভেবেছিল এটা শুধুই লোকমুখী গল্প, আমাদের কিছু হবে না। রুমি, যে ছিল সাহসী, প্রথমে বাড়ির দরজায় হাত রাখে। দরজার ঠান্ডা ধাতু তার হাতের স্পর্শে ভয়ানকভাবে কেঁপে উঠল। কিন্তু তারা এগিয়ে চলে। রাতের শুনশান নীরবতা ভেঙে বাড়ির ভেতর প্রবাহিত হয়ে আসা হালকা হাওয়ায় অদ্ভুত আওয়াজ শোনা যাচ্ছিল। সারা ভয় বলে উঠল, আমরা কি সঠিক কাজ করছি? রমিল তাকে সাহস দিল, কিছুই হবে না, আমরা শুধু কিছু খুঁজে বের করতে এসেছি। বাড়ির দরজা খোলার সঙ্গে সঙ্গে এক ভয়াবহ দুর্গন্ধ তাদের নাকে এসে পৌঁছালো। মনে হচ্ছিল যেন বহু বছর ধরে এখানে কিছুটা নষ্ট হয়ে গেছে। ঘরের দেয়ালে অদ্ভুত আঁকিবুকি আঁকা ছিল, এবং এক মুহূর্তের জন্য সারা ভাবল, এটা কি আসলেই কোনো মানুষের হাতের কাজ? তারা ভিতরে প্রবেশ করলো, এবং তারাও অবাক হয়ে দেখল দেয়ালের প্রতিটি খুঁটিতেই অদ্ভুত রক্তের দাগ। হঠাৎ সারা একটি শব্দ শুনল, একটা কষ্টদায়ক ভয়ঙ্কর শব্দ, যেন কোনো কিছু তাদের দিকে এগিয়ে আসছে। সারা ঘাবড়ে গিয়ে রমিলকে বলল, আমাদের এখানে থাকতে হবে না, কিছু একটা হচ্ছে এখানে। তবে রমিল বলল, আমরা এখানেই থাকবো, এই বাড়ির রহস্য জানতেই হবে। বাড়ির একে একে ঘরগুলো পার করার পর তারা একটা ঘর পেল, যার মধ্যে একটি পুরনো কফিন রাখা ছিল। কফিনটির ওপরে একটা অদ্ভুত প্রতীক আঁকা ছিল। সারা আর রমিল একে অপরের দিকে তাকালো। সারা কিছু বলার জন্য মুখ খুলতেই সেই কফিনের ভেতর থেকে বের হয়ে এল এক ভয়ানক চিৎকার। একজন অদৃশ্য শক্তি তাদেরকে ধরতে চেয়েছিল। অন্ধকার ঘরটিতে হঠাৎ কম্পন শুরু হয়ে গেল, এবং ঘরটি যেন ভেঙে পড়তে শুরু করলো। বাতাসে মানুষের মতো ভয়ঙ্কর মুখ খোলা ছিল, আর চারপাশে উড়ে আসছিল কালো ছায়া। সারা ভয় পেয়ে চিৎকার করলো, এটা কি? রমিল চিৎকার করে সারাকে বলল, দৌড়াও। তারা দৌড়ে দরজার দিকে গেল, কিন্তু তখনই তারা বুঝলো যে দরজা বন্ধ হয়ে গেছে। ঘরের দেয়ালগুলো একে একে তাদের দিকে এগিয়ে আসছিল। তারা চেষ্টা করলো দরজা খুলতে,